আমি আর আম্মু তো অনেক আজারি করতেছি, কান্না করতেছি। আল্লাহ, এটা যে কত কষ্ট। নিজের বাবাকে সামনে দেখতেছি, যে চোখের সামনে দেখতেছি, অন্য কোথাও হলে একটা কথা ছিল, নিজের চোখের সামনে দেখতেছি কোপাইতেছে, গুলি করতেছে। আমি দারোয়ানে বলতেছি চাবিটা দেস না রে ভাই, তোর খোলা লাগবে না, তুই খালি চাবিটা দে, আমি আমার মা খুলবো। আব্বু বলতেছে মা গেটটা খোল, গেটটা খোল। আমি বলি আব্বু চাবি তো নাই, ও মা চাবি নাই, চাবিটা দেন, চাবিটা দেন। ওনারা বলে চাবি কোথায় আমরা জানি না, চাবি 3 তলায় আছে, এরকম কথা বলে ওনারা এড়ায় যায়। ওনাকে টেনে হিসেবে ওনার রুম থেকে আমি আর আমার আম্মু বের করি। আব্বুকে 4টা গুলি করার পর আব্বু বলতেছে গেটটা খুলো, গেটটা খুলো, কিন্তু গেটটা কেউ খুলে নাই, চাবিও দেয় নাই। তার আম্মু 3 তলায় গেছে, বাড়িওয়ালার কাছে পর্যন্ত চাবি চাইছে, বাড়িওয়ালাও চাবি দেয় নাই। বাড়িওয়ালা চাবি দেওয়া তো দূরে থাক, দরজা যে এত জোরে থাবাইছে, দরজাটা পর্যন্ত সে খুলে না। যা আমার ভাড়াটিয়া কেন আমার বাসায় আসছে, সে একটা বারো জিজ্ঞাসা করে নাই। একজন বাড়াইটা কেন নিরাপত্তাহীনতা ভুগবে? এতক্ষণ ঘটে গেল, এখন পর্যন্ত এর কোনো আইনি কোনো প্রয়োগ না, আমরা কিছুই দেখতে পাইনি। এই বিষয়ে আপনার কি মন্তব্য একটু বলেন। আমার মতামত হচ্ছে যে এখন আমার আব্বুর উপরে এরকম একটা বিপদ গেছে, অন্যদিন আরো একজনের উপর যাবে না। উনি এখন এখনো লাইফ সাপোর্টে আছে, ঢাকা মেডিকেলে আছে। এই যে আমাদের শেষ সম্বলটুকু নিয়ে গেল, আমরা এখন কি দিয়ে খাবো, কিভাবে চলবো, আমাদের পড়ালেখা কিভাবে চলবে? আব্বুর যে শেষ সম্বলটুকু সন্ত্রাসীরা নিয়ে গেল। এখন আমি চাচ্ছি যে যারা অপরাধী বা দোষী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে আর কখনো সমাজের কোনো মানুষের সাথে এরকম ভয়ানক ঘটনা যেন না ঘটে। আর বাড়িওয়ালা দারোয়ানদের, এরকম বাড়িওয়ালা দারোয়ানদেরকে আইনের আওতায় আনা হোক। এরা কেন এত নিষ্ঠুর? 48 ঘন্টার মধ্যে যেন ডাকাতি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আনা। বাবার সবশেষ অবস্থা কি? ভালো না, আব্বুর অবস্থা খুব ভালো না। আপনি জানেন 4টা গুলি আর 2টা কোপ খাইলে কি রকম একটা মানুষের অবস্থা হইতে পারে বুঝেন? প্রচুর রক্তক্ষরণ হইছে, ওনার প্রচুর ব্লিডিং হইছে, ওনাকে রক্ত দেওয়া হইছে। ইভেন এখনো একটা গুলি তার বডিতে আছে। ডক্টর বলছে আলট্রাসাউন্ড করার পর আমাদেরকে ইনশিওর করবে যে বডিতে কোন জায়গায় বুলেটটা লাগছে। বর্তমানে ওনার এখন আলট্রাসাউন্ড করা হয়নি, করবে। ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে আছে। আপনি আর আমি আর আম্মু তো অনেক আজারি করতেছি, কান্না করতেছি। আল্লাহ, এটা যে কত কষ্ট। নিজের বাবাকে সামনে দেখতেছি, যে চোখের সামনে দেখতেছি, অন্য কোথাও হলে একটা কথা ছিল, নিজের চোখের সামনে দেখতেছি কোপাইতেছে, গুলি করতেছে। আমি দারোয়ানে বলতেছি চাবিটা দেস না রে ভাই, তোর খোলা লাগবে না, তুই খালি চাবিটা দে, আমি আমার মা খুলবো। আব্বু বলতেছে মা গেটটা খোল, গেটটা খোল। আমি বলি আব্বু চাবি তো নাই, ও মা চাবি নাই। আপনি তো ছিলেন, বাড়িওয়ালা বা ম্যানেজার, তারা কি আচরণ করছে? বাড়িওয়ালা বা ম্যানেজার টোটালি বিষয়টাকে ইগনোর করছে, তারা কিছুই জানে না। তারা কিন্তু আগে থেকে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ষড়যন্ত্র হবে। দারোয়ানকে ইনশিওর করছে যে হ্যাঁ এখানে একটা ষড়যন্ত্র হবে। দারোয়ান তো এটা শুধু হয়তো জড়িত আছে, এটা সন্দেহজনক। কারণ দারোয়ান আমাদেরকে সতর্ক করছে। এই দুর্ঘটনা ঘটার আগে দারোয়ান এসে আম্মুকে বলতেছে যে ভাবি ভাইয়াকে বলবেন যে দেশ পরিস্থিতি খুব ভালো না, তাড়াতাড়ি চলে আসতে বলবেন 11টার মধ্যে। এই কথা বলে সে 2 মিনিটের মধ্যে গেটে তালা লাগাই দেয়। 10:40 এর দিকে আব্বু আয়েশা বাইক নিয়ে এখানে আসছে, সন্ত্রাসীরাও আসছে, ও গেট খুলে নাই। সন্ত্রাসীর ইচ্ছা মতো কোপাইছে, আপুর মাল সামানা শেষ সম্বল যা ছিল তা নিয়ে চলে গেছে। 1 লক্ষ টাকা ছিল ক্যাশ।